ওয়েলকাম টু বাগা বিচ, ওয়েলকাম টু নর্থ গোয়া। তো আমরা এখন চলে এসেছি কিন্তু নর্থ গোয়াতে, এটা বাগা বিচ। আচ্ছা, বিচের সাইড দিয়ে কিন্তু অনেক দোকানও আছে, আপনাদের জামা কাপড়ের বলুন, বিভিন্ন রকম বলুন, প্লাস এখানে কিন্তু ট্যাটুর দোকান প্রচুর। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরস্থানে। এখানে প্রচুর কিন্তু আপনাদের বার, কাম, রেস্টুরেন্ট সব কিছুই পাবেন এখানে। তো আপনারা যারা এনজয় করতে চান সবাই কিন্তু চলে আসবেন কিশোরস্থানে। আমার এখন ড্রেস পরে নিয়েছি, এইবার আমি যাব। যেতে হবে না, চলো আগে যাও, চলো ঘোরাও ঘোরাও। গুড মর্নিং। এখন আমি রয়েছি ভাগাট্টোর বিচের এখানে। একটা আছে বাগা বিচ, একটা হচ্ছে ভাগাট্টোর বিচ। তো আমি কিন্তু একদিন কোথাও স্নান করিনি, আজকে ফার্স্ট স্নান করছি। ওয়েলকাম টু বাগা বিচ, ওয়েলকাম টু নর্থ গোয়া। তো আমরা এখন চলে এসেছি কিন্তু নর্থ গোয়াতে, এটা বাগা বিচ। বাগা বিচে মানে এখন দিনের বেলা, দুপুরবেলা 3টে বাজে, প্রচণ্ড গরম। আর সেরকম গরম আর সেরকম লোকও স্নান করছে, দেখুন একবার। দেখুন এদিকে দূরে পুরো লোক দেখুন স্নান করছে। জল এখন অনেক দূরে চলে গেছে, জল আরও সন্ধ্যাবেলা এদিকে চলে আসে। আর এই পরপর লাইন দিয়ে দেখছেন, এগুলো কিন্তু সন্ধ্যাবেলা সব দোকান বসবে, খাওয়া দাওয়া পার্টি সব কিছু এই বাগা বিচে। তো বাগা বিচে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটির জিনিস আছে, ঠিক আছে? তো সেগুলো আপনাদের সব দেখাবো। তো এখন চলে এসেছি কিন্তু আমি বাগা বিচে। এটা হচ্ছে বাগা বিচে, আমি একদম শেষ মাথায় রয়েছি। দেখুন ওদিকটা লেখা আছে বাগা বিচ। ওই এই বাগা বিচ কিন্তু সন্ধ্যাবেলা একদম রঙিন হয়ে ওঠে। এখানে 2-3টে বিচ আছে, একদম মানে সন্ধ্যাবেলা রঙিন হয়ে ওঠে। তো দিনের বেলা গরম থাকলে কী হবে, প্রচুর লোক কিন্তু স্নান করছে। একদম বিচের উল্টো দিকে এখানে একটা মহাদেবের মন্দির আছে, দেখুন এখন বন্ধ আছে, দুপুর হয়ে গেছে বলে। ভিতরে মহাদেবের অনেক বড় মূর্তি আছে, এখানে যজ্ঞ, এখানে একটা শিলা আছে। আচ্ছা, আমি এখন আছি বাগা বিচের সন্ধ্যাবেলায়। পুরো লাইটিংয়ে সেজে উঠেছে বাগা বিচ। আচ্ছা, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বাগা বিচের এখানে, দেখতে পাচ্ছেন টেন্টগুলো কিন্তু সেজে উঠেছে কত সুন্দরভাবে। আমি ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখাচ্ছি, কিন্তু এত সাউন্ড চলছে তো মনে হচ্ছে না। এটাই হচ্ছে বাগা বিচের মানে সন্ধ্যাবেলার লাইফস্টাইলটা দেখুন। মানে আপনাদের যে দেখালাম বাগা বিচটা নিয়ে, পুরো একদম চারদিকে একদম মানে সন্ধ্যাবেলা পুরো লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। সকালে একরকম বাগা বিচ, আর হচ্ছে রাতের বাগা বিচ আলাদা। ডিস্কো পার্টি সব কিছু, বিশেষ করে এখন যেহেতু আপনার নিউ ইয়ার সেলিব্রেশন চলছে, সেই জন্য আরও, কারণ প্রচুর লোকের সমাগম। দিনের বেলা কিন্তু দেখিয়েছি আপনাদের প্রচণ্ড গরম, রাতে। আচ্ছা, বিচের সাইড দিয়ে কিন্তু অনেক দোকানও আছে, আপনাদের জামা কাপড়ের বলুন, বিভিন্ন রকম বলুন, প্লাস এখানে কিন্তু ট্যাটুর দোকান প্রচুর। মানে আপনারা যদি কেউ ট্যাটু করতে চান, তার কিন্তু প্রচুর ট্যাটুর দোকান আছে এখানে, ট্যাটু করাতে পারেন বিভিন্ন।
এখানে কিন্তু অনেক ফলের দোকান আছে। দাদা এই তরমুজের দাম কত আছে? তরমুজের দাম ये 80 रुपीज़। আর ইয়ে हाँ 80 সব একটি কাছে। আচ্ছা যা যা নেবেন সব কিন্তু 80 টাকা করে। তো এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান আছে। আচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি তীর্থস্থানে। এখানে প্রচুর কিন্তু আপনাদের বার কাম রেস্টুরেন্ট সব কিছুই পাবেন এখানে। তো আপনারা যারা এনজয় করতে চান সবাই কিন্তু চলে আসবেন তীর্থস্থানে। আচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি ককটেলের সামনে। আপনারা যারা আসতে চান এখানে আসবেন। আমি এখন রয়েছি ক্যালাঙ্গুট বিচের সামনে। এখানে ওয়াটার স্পোর্টস যেগুলো হয় তার রুম আছে, এখানে গিয়েও কিন্তু আপনারা সব বুক করতে পারবেন। আর সামনের দিকে আছে কিন্তু সব অ্যাক্টিভিটির এগুলো। আমার এখন ড্রেস পরে নিয়েছি, এইবার আমি যাব। আমার রাইড আসছে, রাইড করতে। এই যে সামনে যাদের দেখছেন এরা আমাদের সঙ্গে এসছে। যেতে হবে না, চলো आगे जाओ। चलो घोराओ घोराओ। आज जेता ना। हाँ आज जेता ना, घोराओ। क्या घुमा लो बस? हाँ बस। आपका लंबा राइड है ना? नहीं नहीं चलिए। आप लंबा लिया ले। अरे घुमा दीजिए। मत काटो, सीधा सीधा चलो। किवेरे मार लाया मैं। भाई खाना पे। अमरेश भाई। ओह बाप रे बाप। আচ্ছা আমি এখন চলে এসেছি হচ্ছে অঞ্জনা বিচের এখানে। তো এই অঞ্জনা বিচটা আমি এন্ট্রি করলাম। তো চলুন সামনের দিকে অঞ্জনা বিচ। আচ্ছা এখানে কিন্তু যে আমরা স্কুটিগুলো রেখেছি, আমি একটা স্কুটি নিয়েছি, সেই স্কুটিগুলো ভাড়া কিন্তু রাখার জন্য 100 টাকা করে নিচ্ছে, কোথাও 50 কোথাও 100। সাউথ গোয়া এবং নর্থ গোয়া দুটো গোয়া ঘুরতে গেলে প্রায় 1 সপ্তাহের পর না থাকলে হয় না। তো আমি যেহেতু ট্যুরিস্টদের সঙ্গে এসেছি, আমাকে নিয়ে এসছে, তো সেটা আমাকে ওনাদের মতন করেই চলতে হচ্ছে। কিন্তু ওই জন্য আজকের আমি একটা স্কুটি নিয়েছি, স্কুটি নিয়ে আমার মতন করে আমি একটু ঘুরে দেখছি এবং আপনাদেরও দেখাচ্ছি। এখানেও কিন্তু বাগা বিচের মতন কিন্তু এখানেও কিন্তু অ্যাক্টিভিটি করার সব জিনিস আছে, সব কিছু আপনি অ্যাক্টিভিটি এখানে পেয়ে যাবেন। এবং রেট মোটামুটি সব জায়গা থেকে একই, ওই 1500 থেকে 1800 টাকার মধ্যে ফুল প্যাকেজ। তো এখানে ওই বিচটা যেটা বাগা বিচ তার থেকে এটা একটুখানি ছোট লাগছে এবং জোয়ার তো এখন আছেই। আর সন্ধ্যাবেলার প্রোগ্রাম প্রত্যেকটা বিচেই কিন্তু হয়ে থাকে, সেটা আমি দেখছি যে প্রত্যেকটা বিচেই কিন্তু সন্ধ্যাবেলার একটা চাকচিক্য ভাব রয়েছে। দেখুন একদম সব অ্যাক্টিভিটি করছে। আচ্ছা এই বিচে আমি যেটা দেখলাম সেটা কিন্তু যে কেউ যদি মানে ম্যাসাজ করাতে চান তাহলে কিন্তু এই বিচে কিন্তু আপনারা ম্যাসাজ করাতে পারবেন। মানে বিভিন্ন ম্যাসাজের যারা আছে ছেলে মেয়ে সবাইকে দিয়ে কিন্তু আপনারা ম্যাসাজ করাতে পারবেন। তো এগুলো হচ্ছে বসার জায়গা, এখানে আপনারা বসতে পারবেন এবং খাওয়া দাওয়া সব কিছু কিন্তু এখানে করা যাবে। এখানে বসে সন্ধ্যাবেলা খাওয়া, দিনের বেলা খাওয়া সবই আপনারা করতে পারবেন। তো এবার এখানে কিন্তু আপনারা রেট করে নেবেন, যারা ম্যাসাজ করাতে চান
তারা কিন্তু একটু রেট করে নেবেন, রেট না করলে কিন্তু মানে আপনারা কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন। গুড মর্নিং, এখন আমি রয়েছি ভাগাট্টর বিচের এখানে। একটা আছে বাগা বিচ, একটা হচ্ছে ভাগাট্টর বিচ। তো এটা অনেকটাই দেখছি ফাঁকা ফাঁকা, নিচের দিকে যাই তবে দেখা হবে। তো চলুন এই নিচের দিকে। এক একটা বিচ কিন্তু এক এক রকম। একটা বাগা বিচ দেখেছেন, ঠিক আছে, ওই অঞ্জনা বিচ দেখেছেন, এটা যে ভাগাট্টর বিচ, এক একটা বিচ এক এক রকম। এখানে দেখুন এই সামনে কিন্তু সমুদ্র, কিন্তু তার মাঝখানে মাঝখানে কিন্তু আবার পাহাড়ের মতো নয়, ছোটো ছোটো টিলা টাইপের আছে। মানে এখানে যারা আপনারা ছবি তুলতে যাবেন তাদের কিন্তু খুব ভালো জায়গা। এই জায়গাটা কিন্তু ফটোশ্যুটের জন্য খুব ভালো জায়গা, মানে যারা ফটোশ্যুট করতে চান তাদের জন্য কিন্তু খুবই ভালো জায়গা। দেখুন এই বৃষ্টি এখন বিভিন্ন রকম, কিন্তু মানে এক একটা বীজ এক রকম, যেটা আপনাকে বললাম। পিছনে সমুদ্র, এখন প্রচুর জোয়ার টাইপ জল এসছে, আর এখানে কিন্তু বিভিন্ন রকম ফটোশ্যুট আপনারা করতে পারবেন, প্লাস অ্যাক্টিভিটি হচ্ছে। দেখুন এটা হচ্ছে ভাগাট্টর বিচ। আমি কিন্তু একদিন কোথাও স্নান করিনি, আজকে ফার্স্ট স্নান করছি। অ্যাক্টিভিটিগুলো হচ্ছে ভালো। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি নর্থ গোয়ার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগে। চলুন এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।